বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলার উপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে থেকেছিল, জনগণের ভোটের অধিকার দিয়ে আন্দোলন করেছে। এই আন্দোলনে যে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জ্বল নক্ষত্রগুলো আত্মহতি দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছি। সেই সমস্ত ছাত্র জনতার যারা শহীদ হয়েছে, সেই শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান বেড়ে বসে আসবে এবার বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সখীপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোল্লা মোহাম্মদ তারেক, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সখীপুর ইউনিয়ন যুবদলের আমার সহযোদ্ধা, যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, সখীপুর ইউনিয়ন যুবদল রাজীব সর্দারের হাতে গড়া একটি সংগঠন, অত্যন্ত শক্তিশালী। মোল্লা মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। আগামী নির্বাচনে আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে কিভাবে আমরা সংসদে পাঠাবো, তারই ধারাবাহিকতায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সখীপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড চষে বেড়াচ্ছি। আমরা প্রতিটা ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন নিয়ে আলোচনা সভা করছি। এই কারণে যে তৃণমূলকে সুসংগঠিত করতে না পারলে আগামী নির্বাচন আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে কিছুতেই আমরা জয়লাভ করাতে পারবো না। কারণ দীর্ঘ 17 বছর আমাদের কোনো কমিটি ছিল না, ওয়ার্ড পর্যন্ত তো দূরের কথা, ইউনিয়ন পর্যন্ত অনেক কমিটি দিতে পারিনি। এই সরকার, ফ্যাসিস্ট সরকার এতটা ভয়াবহ ছিল যে হেফাজতের মামুনুল হক বলেছে যে একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারণ যদি একত্রিত করা হয় তাহলে একদম শেখ হাসিনা হয়। এই সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে কিন্তু সরাতে পারিনি। একটা বিপ্লব ঘটেছিল, এটাকে আন্দোলন বলে না, এটা একটা বিপ্লব। বিপ্লব হচ্ছে এটা যে বুকের রক্ত দিয়ে যখন কোনো স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়, সেটাকেই বলে বিপ্লব। এই বিপ্লব ছাড়া আমরা কিন্তু আমাদের এই দেশকে আবার স্বৈরাচার মুক্ত করতে পারতাম না। যাই হোক, আগামী নির্বাচনে আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে আমরা কিভাবে সংসদে পাঠাবো, এই নিয়ে আমাদের আগামী মিশন। যদি শফিকুর রহমান আগামীতে আমাদের এই শরীয়তপুর 2 আসন থেকে, সখীপুর নড়িয়া থেকে আমরা যদি বিজয় করে সংসদে পাঠাতে পারি, অবশ্যই আমরা একজন মন্ত্রী পাবো। আর যদি আমরা একজন মন্ত্রী পাই, আপনারা ভালো করে জানেন আলহাজ শফিকুর রহমানের কিরণ সাহেব এত স্বচ্ছ একজন রাজনীতিবিদ, যিনি তার নিজের পকেটে টাকা খরচ করে অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো করে যাচ্ছে। নড়িয়া দেখেন যে নড়িয়ার যে ব্রিজটা, এই ব্রিজটা বলা চলে একটা সিন্ডিকেটের মাধ্যমে আজকে 10 থেকে 12টা বছর মানুষেরকে ভোগান্তিতে ফেলে রাখছে। আমরা ঢাকা থেকে যদি সখীপুর পর্যন্ত গাড়ি পেতাম, তাহলে আমাদেরকে রাত্রে 10টা 11টা বাজে যদি আমরা যে ঢাকা থেকে রওনা দিতাম, আমরা কিন্তু বাড়িতে এসে পৌঁছতে পারতাম। এখন আমাদের 6টা কি 7টার মধ্যে আমাদের ঢাকাতে গাড়িতে উঠতে হয়। রাত্রে আসার পরে নড়িয়ে আইসা বসে থাকি যে গাড়ি আসে না আসে, একটা বিশাল একটা মুসিবতের উপর। যদি এই নড়িয়ার ব্রিজটা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই চরাঞ্চলবাসী যারা আছে অনেক উপকৃত হব। তো এই নড়িয়া ব্রিজকে
ব্রিজের কাজ অসমাপ্ত ফেলে রাখা যে কাজগুলো ছিল সেটাকে সম্পূর্ণ করার লক্ষ্যে আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব নিজের নিজের টাকা থেকে দিয়ে নিজের অর্থ দিয়ে সেই ব্রিজটার কাজ সম্পূর্ণ করার জন্য এমনকি তার নিজের কোম্পানি থেকে সেই কাজটা সম্পন্ন করার জন্য দায়িত্ব নিয়েছে। অচিরেই আমরা সেই সুফল ভোগ করতে পারবো। তারপরে 1,20,00,000 টাকা তিনি তার নিজের তহবিল থেকে নিজের অনুদান দিয়েছে। এখন কথা হচ্ছে এমন একজন সোনালী কিরণ আমরা পেয়েছি, সত্যি আমরা সৌভাগ্যবান। পিছনে তারা কি করেছে, এই শরীয়তপুর থেকে কয়েক হাজার মানে কয়েকশো কোটি টাকা তারা কিন্তু কাজ না করে নিয়ে গেছে, দুর্নীতি করেছে কিনা বলেন। আর আমাদের কিরণ কি করে, নিজের পকেটে টাকা দিয়ে লেগে জনগণের সেবা করে। তো এই সমস্ত এরকম একজন নেতা যদি